সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আরো একটি ভিডিও। খুবই মর্মাহত। অ্যাকচুয়ালি কোরআন শরীফের তফসির করেন বিখ্যাত তফসিরকারক। আমাদের উপমহাদেশে সব থেকে বেশি মানে কি বলবো মানে খুব উচ্চ লেভেলের তফসির করেন, মানে উনি অ্যাকচুয়ালি সায়েন্টিফিক তফসির করেন। তো উনি ইন্তেকাল করেছে 14ই জুলাই। তো আমি ঘটনাটা কালকে রাতে খবর পেয়েছি, তো রাতে সময় পাইনি ভিডিও করার। তো খুবই মর্মাহত আর কি, কি বলবো মানে খুবই দুঃখ লাগছে যে একজন বিখ্যাত মানে স্কলার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। খুবই দুঃখ লাগছে। উনি কোরআন শরীফের যেগুলো সায়েন্টিফিক, আল্লাহ যেখানে বৈজ্ঞানিক যে কথাগুলো মানে যেগুলো আলোচনা করা যায়, মানে বিজ্ঞানের বিষয়ের উপরে যে আলোচনাগুলো করা যায়, তো উনি এইসব কথাগুলো তফসির করেছে। মানে এইগুলো মূল মূল আর কি, অনেক আরো তফসির করেছে, কিন্তু এগুলো মূলত মানে বৈজ্ঞানিক ভিত্তি করে আর কি, বিজ্ঞানের সাথে ইয়ে করে। তো যাই হোক, মোটামুটি উনি কি বলবো মানে ইন্তেকাল করার পরে খুবই শোকাহত আমরা, কি বলবো মানে ওনার তো বাড়ি বাংলাদেশে, তো সম্ভবত ঢাকায় বাড়ি। তো আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের যারা মানুষ আছেন তারা হয়তো অনেকেই জানেন বা শুনেছেন। তো খুবই দুঃখ লাগছে যে একজন প্রিয়, আমাদের সবার প্রিয় একজন বিখ্যাত মনীষী বলা যায়, উনি গবেষণা করতেন অ্যাকচুয়ালি, সেও তো একটা বিখ্যাত মানুষ আমরা হারিয়েছি। ওনার বয়স যে খুব বেশি হয়েছে তা না, 65-66 এরকম বছর সামথিং হবে যতদূর জানি আমি। তো ওনার থেকে কি বলবো মানে কোরআন শরীফের যে তফসির, মানে আসলে কি কোরআনের তফসির তো বিভিন্ন রকম, অনেক অনেক হুজুর অনেক রকম করে, অনেক অনেক হুজুর আছে বা অনেক মানুষ আছে যারা কোরআনের তফসির করেছেন। তো জাকারিয়া কামাল স্যার জি, উনি যা তফসির করেছেন, ওনাকে কি বলবো, স্যার বলছি, মহাশয়, ওনাকে গুরু কি বলবো মানে ওনাকে আমি বিখ্যাত একটা মানুষ মনে করি, খুবই বিখ্যাত মানুষ মনে করি। বর্তমান সময়ে বা বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞানের এত কল্যাণ হওয়ার পরেও যারা আমাদের আরো যারা হুজুরগণ আছে যারা তফসির করেন, যেসব হুজুররা, তেনাদের তুলনায় উনি যা তফসির করেছেন ইতিমধ্যেই, ওনার অনেক তফসির তো ভিডিও ইউটিউবে দেখা যায়। এবং ওনার কোরআনের তফসির স্পেশালি ওনার দুটো বই প্রকাশ হয়েছিল, তো কোরআনের তফসির। তো কি বলবো মানে উনি যা ভিডিও করেছেন, মানে তফসির গুলো মানে ভিডিও আকারে আর কি অনেক ইয়ে করেছেন, কিছু কিছু ওখানে আর কি বলেছে। মূল বই উনি একটু বলে দিয়েছিলেন যে মূল কেতাবটা আর কি, যে বইটা লিখেছে আর কি সেখানে আছে, এবং সেটা থেকে আর কি মানে উনি ইয়ে করতেন। তো যাই হোক, মোটামুটি খুবই দুঃখ লাগছে যে একজন বিখ্যাত মানুষের ইন্তেকাল হয়ে গিয়েছে। তো যাই হোক, দুনিয়া এরকম চলবে, দুনিয়া চলতে থাকবে। কিন্তু এমন মানুষ যারা সত্যি মানুষ মনে রাখবে, যারা কিনা অনেক যুবক বা যারা জ্ঞান মানে অর্জন করে বা জ্ঞানের প্রতি যাদের ভালোবাসা, যারা জ্ঞান অর্জন করতে চায় এবং যারা আল্লাহকে সবসময় মানে আল্লাহ সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে, যারা আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করে, আল্লাহ কেমন কি এইসব মানে চিন্তা ভাবনা সবসময় মাথায় চিন্তা থাকে আল্লাহ। এই যে আমরা সারা মানে দিন আমরা সারা সবসময় যে আল্লাহ আল্লাহ করি, অনেকে আল্লাহ আল্লাহ করে, মানে কি বলবো মানে অনেকে সারাদিন হয়তো আল্লাহ আল্লাহ করে, এমনও মানুষ আছে হয়তো আমরা জানি না। অনেকে তসবিহ পাঠ করে, মানে তারপরে নামাজ কালাম পড়ে। যাই হোক, মোটামুটি মানুষ এই যে আল্লাহ আল্লাহ কি, এটাই মানে উনি কি বলবো মানে ওনার তফসির শুনে এটা বোঝা যায় যে আল্লাহ কোরআন শরীফে কি, যেহেতু উনি তফসির করতেন কোরআনের তফসির, কোরআনের কথাটাই উনি বলতেন, একটু ভাঙিয়ে বলতেন, মানে যেটা আমরা যারা সাধারণ মানুষ বোঝে না তাদের বুঝতে সুবিধার জন্য উনি বলতেন। তো যাই হোক, খুবই দুঃখ লাগছে যে ওনার তফসির আর হয়তো আমরা আর পাবো না। যা ওনার তফসির কিছু উনি লিখে গিয়েছেন, যেগুলো ইংলিশে বাংলায় দুটি সবের মধ্যে সংকলন করেছিলেন, তারপরে এগুলো হয়তো আরো পেতাম আমরা। তো আর পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, কারণ উনি ইন্তেকাল করেছেন। খুবই দুঃখ লাগছে, খুবই শোকাহত। কি আর করবো, আমাদেরও দুনিয়া ছেড়ে যেতে হবে, সবারই যেতে হবে। তো যাই হোক, আমি ওনার চ্যানেলটাকে মেনশন করে দেবো, সবাই তোমরা কিন্তু শুনবে ওনার তফসির গুলো। তো সবাই ভালো থাকেন।